বাংলাদেশের এই পরিস্থিতিতে আপনাদের কিছু ক্রিকেট প্লেয়ার দেখায় আমাদের বাংলাদেশের। এরা হচ্ছে সরকারের পাঁচাটা চামচা। দেখেন, এরা আসলে বাংলাদেশের এই পরিস্থিতিতে স্টুডেন্টদের পক্ষ হয়ে যে একটা পোস্ট করবে তাদের সামর্থ্য সেটা হয় নাই, বা তাদের সাহস সেটা হয় নাই। কারণ তারা হচ্ছে সরকারের পা চাইতে আসছে সারা জীবন। ঠিক আছে, যদি এখন যদি সরকারের পা না চাটে, তাহলে হয়তো বা এখন যদি কোনো স্টুডেন্টদের হয়ে যদি কোনো করে পোস্ট করে, তাহলে হয়তো বা এরা আর খেলাতে নাও থাকতে পারে, বাংলাদেশ টিমে কিন্তু নাও থাকতে পারে। এটার জন্য তারা আসলে কিছু বলতে পারতেছে না। তো প্রথম আপনাদেরকে দেখাতেছি যে মাশরাফি বিন মুর্তজাকে, ওকে আসলে খুব ভালো জানতাম, আমাদের আইডল মনে করতাম ওকে। ও দেখেন কোনো পোস্ট করে না, আমার যদিও ওকে ফলো দেওয়া ছিল, তো আমি এখন হচ্ছে ওকে আনফলো করে দিলাম। ঠিক আছে, এরপরে আপনাদেরকে দেখাবো হচ্ছে সাকিব আল হাসান। আপনারা তো সাকিব আল হাসানে আসলে সবাই চেনেন, ও তো সরকারের পাঁচাটা চামচা হয়েছে নতুন করে। সাকিব আল হাসানকে দেখাবো। দেখেন এই যে এই এই মানে আন্টির ছেলেও কিন্তু কোনো পোস্ট করে না, ওই বাহিরে যায়, আমেরিকা যায় হচ্ছে ওর ছেলে মেয়ে নিয়ে ঘুরে বেড়াইতেছে। যে দেখেন এই যে সাকিব আল হাসান, এটাকেও আসলে ফলো দেওয়া ছিল আমার, তো এটাকেও আসলে আনফলো করে দিলাম। তো আপনারা যারা যারা এখনও এগুলোকে আনফলো করেন না, অবশ্যই আনফলো করে দিবেন। ঠিক আছে, এখন দেখাবো হচ্ছে মেহেদী হাসান মিরাজকে। মেহেদী হাসান মিরাজ, এই যে মেহেদী হাসান মিরাজ দেখেন, এটাও হচ্ছে সরকারের পাঁচাটা চামচা। এখন সরকার তো আর সবসময় থাকবে না, এই শেখ হাসিনা সরকার কি সবসময় থাকবে? ও কিন্তু কোনো পোস্ট করে নাই, দেখেন কোনো প্রকার কোনো পোস্ট করে নাই। তো এটাকেও হচ্ছে আমি আনফলো করে দিলাম, এই যে এটাকেও এখন আমি আনফলো করে দিতেছি। দেখেন এগুলা কিন্তু আসলে সরকার পরিবর্তন হইতে পারে, যে কোনো সময় কিন্তু সরকার পরিবর্তন হইতে পারে। তখন আসলে এই প্লেয়ারদেরকে আসলে কি করা উচিত বলেন? এখন দেখাবো লিটন দাস। লিটন দাস, এই যে দেখেন এই যে লিটন দাস, ও কিন্তু কোনো পোস্ট করে নাই। ও যে একটা পোস্ট করবে, ও কিন্তু কোনো পোস্ট করে না, ও বউ বউ নিয়ে পোস্ট করে বসে রয়েছে। ঠিক আছে, ওর বউ নিয়ে পোস্ট করে বসে রয়েছে এই যে। তো এটাকেও আসলে আনফলো করে দিলাম। প্রতিটা প্লেয়ারকে, বাংলাদেশের যত ক্রিকেটার আছে, এখন আমাদের উচিত সব সম্পূর্ণ ক্রিকেটার যারা হচ্ছে আমাদের স্টুডেন্টদের পাশে, আমাদের বাংলাদেশের স্টুডেন্টদের পাশে না দাঁড়াইছে, সবাইকে আসলে আনফলো করে দেওয়া আমাদের উচিত। এখনই দেখাবো মাহমুদুল্লাহ রিয়াদকে। এই যে মাহমুদুল্লাহ রিয়াদকে দেখাইতেছি। দেখেন এই যে মাহমুদুল্লাহ রিয়াদ, ও কিন্তু কোনো পোস্ট করে নাই। দেখেন কোনো প্রকার কোনো পোস্ট এরা করতেছে না। মানে এরা হচ্ছে সরকারের পাঁচাটা চামচা। এদেরকে আসলে বাংলাদেশে থেকে আসলে দাওয়াই দিতে হবে। এখন বলে না যে রাজাকারদের ঠাঁই নাই, এরা হচ্ছে সবচেয়ে বড় রাজাকার। এরা হচ্ছে দুইটা টাকার জন্য, এরা হচ্ছে মনে করেন যে সরকারের পা চাইতে, তারপরে হচ্ছে বাংলাদেশ টিমে থাকবে, কিভাবে হচ্ছে দুইটা টাকা ইনকাম করবে দলে থাকে, সেই চিন্তা এরা করে। এখন দেখাবো মুশফিকুর রহিম রে। এই যে দেখেন মুশফিকুর রহিম, ওও কিন্তু কোনো পোস্ট করে নাই, এই যে ওও কোনো পোস্ট করে নাই। একটা পোস্ট করছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হয়ে, ওই একটা পোস্ট করছিল 17 তারিখে। তারপরে কিন্তু আর কোনো কিছু এরা করতেছে না। তো এটাকেও আনফলো করে দেবো। আসলে আমরা প্রতিটা প্লেয়ারকে, যারা আমাদের বাংলাদেশি স্টুডেন্টদের মানে পাশে না দাঁড়াইছে, প্রতিটা প্লেয়ারকে আমরা হচ্ছে আনফলো করে দেবো। এখন দেখবো তামিম ইকবাল। তামিম ইকবাল এই লোকটা আসলে একটা পোস্ট করছিল, ও ভাই ওনার ভাই অসুস্থ, হেডা সেটা নানান ধরনের কিচ্ছা কাহিনী বলে একটা পোস্ট করে আবার ঘুমাইসে গেছে। মানে তারপরে আর কোনো খোঁজ খবর নেই। আর এরা বুঝাইতেছে যে এরা অনলাইনে আসে না, এটা একটা বাটপারি কথা, এরা কিন্তু অনলাইনে সবসময় আসে। তামিম ইকবাল, এটারও আনফলো করে দিলাম। ঠিক আছে, এটারও কিন্তু আনফলো করে দিলাম আমরা। তো প্রতিটা প্লেয়ারকে হচ্ছে আমরা আনফলো করে দেবো। এখন 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 দেখাবো হচ্ছে আপনাদেরকে বাহিরে। দেখেন আমরা যে আর্জেন্টিনার সাপোর্ট করি, আর্জেন্টিনার একটা প্লেয়ারকে আপনাদের দেখাচ্ছি, ফার্নাস ডে। এই যে দেখেন এই যে এই প্লেয়ারটা কিন্তু দেখেন আমাদের বাংলাদেশের হয়ে, ওর ওর হচ্ছে 8 লাখ ফলোয়ার। ও কিন্তু আমাদের বাংলাদেশের মানুষের জন্য বা স্টুডেন্টদের জন্য কিন্তু দোয়া করতেছে। তো এইগুলা হচ্ছে আমাদের, এগুলাদের সাপোর্ট করবো না আমরা। এখন বাংলাদেশের সাপোর্ট, বাংলাদেশের প্লেয়ারদের সাপোর্ট কিভাবে করব? বাংলাদেশের কোনো প্লেয়ার কিন্তু আমাদের স্টুডেন্টদের পিছে মানে পাশে কিন্তু দাঁড়ায় নাই। তাহলে কিন্তু বিদেশিরা কিন্তু ঠিক মতো ঠিকই দাঁড়াইছে, তাহলে এরা তো আমাদের পাশে দাঁড়াইলো না, বলেন দাঁড়াইছে? তো এদেরকে আপনারা যারা যারা আপনারা ফলো করেন বা লাইক দিয়ে রাখছেন এদের পেজে, সবাই এদেরকে ফলো মানে আনফলো করে দেন। এবং এদেরকে, এদের খেলা হইলে আর আপনারা দেখবেনই না। অন্য কোনো টিম, যদি ভালো কোনো টিম, বাংলাদেশের নতুন কোনো প্লেয়ার আসে, তাহলে আপনারা খেলা দেখবেন। এরা হচ্ছে বাংলাদেশের কালপিট।